নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সব্বাইকে স্বাগত সুজাতার সংসারে। আজকের দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করছি। তোমরা ছাড়া তো আমি এক বিন্দু চলতে পারবো না। দেখো, সকালবেলা প্রচুর কাচাকাচি করেছি। রান্না কোনো রকম বসিয়ে দিয়ে চলে এসেছি ছাদে। কেননা আবার মেয়ের স্কুল আছে, এগুলো সব রেডি করতে হবে। সেই জন্য রান্নাটা আগে করা জরুরি, সেই জন্য আর্লি মর্নিংয়ে রান্নাঘরে চলে আসি। এসে দেখো অনেক কাচাকাচি করেছি। এবার কার্নিশে রেখেছিলাম জল ঝরার জন্য, আজকে ছাদেই কেচেছি। আজকে আর টাইম কলের জলের অপেক্ষা করিনি। তাই এগুলো শুকোতে দিতে হবে, একবারে হবে না। আজকে এখন যতটা হবে দিয়ে চলে যাব, পরে এসে আবার বাদবাকিটা শুকোতে দিতে হবে। দেখো আমার কি হুটোপাটা লেগে গেছে, না করে উপায় নেই, ওইদিকে রান্না পুড়ে যাবে। যাই হোক, কিছুটা বসিয়ে দিয়ে চলে এসেছি। আর হয়ে যাবে, যেহেতু হিটটা কমিয়ে দিয়েছি অসুবিধা হবে না। এবার জামা কাপড়গুলো একটু মেলে নিই। দেখো একটু কুয়াশা কুয়াশাও ভাব আছে, এখনও রোদ সেভাবে ওঠেনি। ওই ফাঁকে সমস্ত কাছাকাছি যেগুলো করেছিলাম সেগুলো একটু মেলে দিচ্ছি, না হলে শুকোবে না আর অনেক জমে যাবে। আর কাচার পরে না শুকাতে পারলে কেমন একটা বিদঘুটে গন্ধও হবে। তাই যতটা পারছি তার জুড়ে সে দিয়ে দিচ্ছি, তারপর বাদবাকিগুলো যা যা আছে সেগুলো করব। এরকম তো লেগেই থাকে। আমরা যারা হাউসওয়াইফ সারাদিন কোনো না কোনো কাজের মধ্যে সর্বক্ষণ নিজেকে নিয়োজিত করি। আর কাজ না করতে পারলেও ভালোও লাগে না। সারাক্ষণ হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকা যায় বলো? একা সংসার, সবাইকে সবার খাওয়া দাওয়া টাইম মতো ঠিকঠাক মেনটেন করে এগুলোও একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও একটা নিজের ভালো লাগার জায়গা। আমি তো মনে করি। দেখো তারপরে জামা কাপড়গুলো সব মেললাম, মেলে এখন যাব নিচে, যা যা রান্নাবান্না আছে সেগুলো করব। আর চাদরগুলো সব কটাই নোংরা হয়েছিল, তো কেচে দিলাম। আমি একটু বাতিগ্রস্তও আছে, একটু কোনো নোংরা জিনিস আমি অতদিন বেশি রাখি না, তো দিনের দিন যতটা পারি কেচে দিই। তারপরে তো আছেই, কাচাকাচি লেগেই আছে। দেখো ওখান থেকে আরও জামা কাপড় নিয়ে আসছি পরপর, নলে হবে না। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কিছু করার নেই, নাহলে ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। তো এডিট করার জন্য আপলোড দিতে পারছিলাম না। আর পাশে এত পরিমাণে মাইক বাজে, এত পরিমাণে মাইক বাজে, কী বলবো বন্ধুরা। ওদের যেন মাইকে বাজে, আর আমরা এমন একটা জায়গায় থাকি চোখ খুললেই মাইকের আওয়াজ। অনুকূল ঠাকুরের গান নলে কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে। সেই জন্য আমি কখনো অনেকক্ষণ বেশিরভাগ মাইক বাজে বলে মিউট থাকতে হয়। দেখো অবশেষে জামা কাপড়গুলো মেলা হলো। এখন দৌড়াদৌড়ি শুরু করেছি, 9টা না বাজলেও প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমাকে 10টার মধ্যে বেরোতেই হবে। তরকারি কিছুটা বসিয়ে দিয়ে এসেছি, ভাত প্রায় হয়তো হওয়ার মুখে গিয়ে নামাবো। আর দেখো চুলটা পুরো ভেজা, তাই চুলটা একটু ছেড়ে দিলাম ছাদে, যেইটুকুনো রোদ ছিল। এটা আমাদের বারান্দার সাইডটা দিয়ে এবার রান্নাঘরে ঢুকতে হবে। এবার চলেও এসেছি, রান্না টান্না করে কমপ্লিট করে, রান্না বলতে মাছ তো করতেই হয়। দেখলে পেঁয়াজকলি ভাজলাম, ডাল ছিল আগের দিন, আলুর দম ছিল, ওগুলো সব গরম করেছি, শুধু কড়ার মধ্যে মাছটা করেছি আর পেঁয়াজকলিটা ভেজেছি, আর কিছুই করিনি। আর ভাত। দেখো মা মেয়ে যথারীতি বেরিয়ে পড়েছি স্কুলের পথে। আর ভীষণ দেরি হয়ে গেছিলো, প্রার্থনা না পেলে বকা দেবে, এর আগে একদিন বকা খেয়েছি। মা মেয়ে, আমি একা না, আরও অনেক গার্জিয়ানরা। সেই জন্য খুব দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় সকাল থেকে। যতক্ষণ মেয়েকে স্কুলের গেটে না ঢোকাবো ততক্ষণ যেন শান্তি হয় না। তো অবশেষে দেখো স্কুল মাঠে এসে বসে রয়েছি সব মায়েরা। এদিকে কেনাকাটা চলছে, বান্ধবীরা মিলে সব কেনাকাটা করছে। তো এই কানেরটা কিনবে, সামনে সরস্বতী পুজো বলে তারই তো তোড়জোড় চলছে কেনাকাটার। তো এভরিথিং জিনিস নিয়ে আসে, জামা কাপড়, বাচ্চাদের ব্লাউজ। ওই দেখো বাচ্চাদের শাড়ি নিয়ে এসছে সরস্বতী পুজোর সামনে। শাড়িটা দেখো কত সুন্দর, হলুদে লালে। আর ব্লাউজও এনেছে, পিঙ্ক কালারের একটা শাড়ি এনেছে, খুব সুন্দর। আর সবাই সবার মতন হাতের কাজ করে, আর প্রচুর কেনাকাটা করে মায়েরা, জানো তো। আজকেও দেখো ব্যাগ নিয়ে এসছে, ব্যাগ তো কিনতেই লাগে, মেয়েদের লাগেই। তো এই ব্যাগগুলো 100 টাকা করে। আর কানেরগুলো ওই যে যে পড়েছে ও নেবে, ওর বিয়েবাড়িও আছে প্লাস সরস্বতী পুজো। যেহেতু অল্প বয়স, ওরা তো সাজবেই, ওদের সাজার বয়স। তবে হ্যাঁ, আমরা যেহেতু স্কুলে 2-3 ঘন্টা বসে থাকি, কেউ কিন্তু খালি হাত পায়ে বসে থাকে না। কেউ না কেউ কোনো না কোনো কাজ নিয়ে আসে, যে যেটা করে। কেউ রূপোর কাজ,
কেউ রিং, কেউ আসন সেলাই করে, কেউ শাড়ির পিকো ফলস, সব যে যেটা করে বাড়িতে। যেহেতু সবাই অনেক দূরের থেকে আসে, সেই কারণে সবার যার যার কাজ থাকে হাতের, সবাই নিয়ে আসে, আবার বাচ্চাকে ক্লাস করিয়ে নিয়ে তারপর বাড়ি যায়। আর যেহেতু বসার গ্রাউন্ডটাও অনেক বড়, আর এই যে এই দিদিটা দেখছো না, আমার ছেলে যখন পড়তো তখনও ওই দিদিটা আমাদের সাথে বসতো। তারপরে লকডাউনের পর থেকে দিদি ব্যবসা শুরু করেছে, বাড়িতেও দোকান খুলেছে। ওই দেখো পিঙ্ক কালারের শাড়িটা, এই ব্লাউজটা নেবে। তারপরে যথারীতি বাড়ি টাড়ি চলে এলাম, এসে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে এবার যাব উপরে, যা যা কাজ থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, অনেক অনেক ভালো লাগবে। আর তোমাদের পাশে থাকা আমার একান্ত দরকার, তোমরা যদি পাশে না থাকো এগোতে পারবো না। দেখো কাচাকাচি করলাম, ফ্রেশ হলাম, তারপরে সবথেকে বড় দায়িত্ব বলো তো কি, কাচাকাচি করার পরে না ওই যে কম্বলের কভার লাগানো, লেপের কভার লাগানো, এটা বড় দায়িত্ব। লাগিয়েছিলাম কিন্তু ভুল হয়েছে, ওইটাকে আবার ঠিক করা অনেক ঝকমারি। সেটাই এখন কম্বলের কভারটা লাগাবো। আমার মেয়ের শীত করে না জানো তো বন্ধুরা, ওকে লেপ দেওয়া যায় না, তো কম্বলটা ওকে ভাঁজ করে দিই। ও লেপ নেবে না, ওর বাচ্চা মানুষ, ওদের গরমটা বেশি। অবশেষে অনেক কষ্ট করে আর কি মতে মতে কম্বলের কভারটা লাগানো গেল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বললাম না সকাল থেকে এরা সন্ধে পর্যন্ত আমি কী কাজ করি প্রত্যেক দিন, সেটাই তোমাদের একটু একটু শেয়ার করি। প্রত্যেক দিন তো সব ধরনের শেয়ার করতে পারি না, আর আমার ক্যামেরাম্যান নেই, আমাকে কে ধরে দেবে সব কিছু। সেই জন্য যতটা পারি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করি, জানো তো। দেখো যে এইবার পারছিলাম না, অনেক কষ্ট হয় অনেকটা, তার জন্য কাচতেই হয়, কিছু করার নেই। দেখো এই ঘরটায় বসে আমি এনি টাইম লাইভ করি। আচ্ছা পাশের ঘরটাও বড়, আর পাশের জানলা অনেক, তো আওয়াজটা বাইরে আসবে বেশি, সেই জন্য ওই ঘরটায় আমি বসে লাইভ কখনো করি না, এই ঘরটাতেই করি বেশিরভাগ। আমার কমফোর্ট মনে হয়, এই জায়গাটা সেফ জায়গা, সেই কারণে। দেখো কিছুতেই পারছি না, কিছুতেই পারছি না, অনেক কষ্ট করতে হচ্ছে কভারটা লাগানোর জন্য। সেই জন্য কাচতে গেলে আগেই ভাবি কভারটা লাগাবো, আর কভারটা না দিলে না নোংরা হয়ে যাবে, আর অত ভারী ভারী জিনিস কাচাও যাবে না। সেই কারণে এটা পাতলা হালকা শীতে গায়ে দেওয়ার, কিন্তু মেয়েকে ভাঁজ করে দিলেই হয়ে যায় জানো তো। দেখো আমার ভাঁজ করা হয়ে গেল, এখন হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে, জামা কাপড় ভাঁজ করতে হবে। প্রচুর কেচেছি, কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকোয়নি, সেগুলো একটু ভাঁজ করে নেব। এই দেখো একের পর এক কাজ, কাজ আর কাজ। আমাদের কিন্তু কাজ বিরাম বলে কিছু নেই, তাই না? আমরা হয়তো অর্থ ইনকাম না করি, কিন্তু সংসারের কাজেও কিন্তু কোনো অংশে কম নয়। আমরা বাইরে হয়তো বেরোই না, সংসারের কাজে সবসময় নিজেকে নিয়োজিত করি, কিন্তু আমরা যদি একদিন না কাজ করি সংসারটা অচল হয়ে যাবে, কিংবা অসুস্থ হয়ে পড়ে থাকলে সংসারটা ঠিকঠাক করে মেনটেন করা যাবে না। আমরা বাইরের কাজ মেনটেন না করতে পারলেও ঘরের কাজটা কিন্তু সবাই সবার মতন করে খুব সুন্দর করে গুছিয়ে ঠিকঠাক রাখে, তাই না বলো বন্ধুরা? আর নিজের সংসারের কাজ করব সেখানে তো আনন্দ সহকারেই করতে হয়, সেখানে কোনো ত্রুটি থাকলে হবে না। নিট অ্যান্ড ক্লিন যতটা পারা যায় ততটা করাই সম্ভব আমাদের। তারপরে দেখো রান্নাবান্না সরি জামা কাপড় গোছানো হয়ে গেছে। আমার তো লাইভ ছিল 5:30 থেকে, লাইভ শেষ করে আমি চলে যাব চা করতে। দেখো চাটা করে নিয়ে এসেছি, এবার খাওয়া হবে সিঙ্গারা মুড়ি, আর কড়াইশুঁটি দিয়ে মুড়িটা মেখেছিলাম, সঙ্গে সিঙ্গারা ভেঙে নিয়েছিলাম। ওটাই সন্ধ্যেবেলা ছেলে মেয়ে আমি শ্বশুরমশাই খাবো। তো শ্বশুরমশাইকে যথারীতি দিয়ে এসেছি, এখন আমরা খাবো। তো নিয়ে ছেলেকেও দিয়ে দিয়েছি, এই যে ছেলের চা আর আমার চা, মেয়ে খায় না, খেয়াল খুশি ওকে চা দেওয়া হয় না। তো সিঙ্গারা মুড়ি আর কড়াইশুঁটি দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে জানো তো। তোমরা কখনো ট্রাই করো, দেখবে ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। সঙ্গে গাজর পেঁয়াজ ধনেপাতা দিলে অতুলনীয় খাওয়া।
আর শীতকালে এগুলো না খেতে ভীষণ ভালো লাগে। গরমকালের থেকে শীতকালে দেখবে শীতকালে যে সবজিগুলো আছে কাঁচা সবজি, কড়াইশুঁটি, গাজর, তারপরে যে যেটা খায়, সঙ্গে শসাও দেয়, ধনেপাতা, এগুলো দিয়ে মুড়ি মাখলে আর চানাচুর, আর কিছু বলার থাকে না। দেখো এবার আমি খাচ্ছি। আর আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করব। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পাশে থেকো। মেয়েও খাচ্ছে, ছেলেও খাওয়া হয়ে গেছে, ও পড়তে বসে গেছে, শ্বশুরমশাইকে দিয়ে এসেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সত্যি বন্ধুরা, কী বলবো, তোমরাও কিন্তু ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আমার তো মুড়ি মাখা শীতকালে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকের মতো রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।